এমন কোন রাজনৈতিক দল নাই যার বুকের মধ্যে জ্বালাপোড়া করে না। যেই পহেলা মে গেল জ্বালাপোড়া শেষ, ধান্দাবাজি শুরু। একটা কথা বলি, আমি আসলে ব্যক্তিগত ভাবে আমার বাসায় একটা সমস্যার জন্য আমি আগে বক্তব্য দিচ্ছি। আমার কিছু কথা শ্রমিকদের বলার দরকার ছিল, তারপরও সামান্য কিছু কথা বলি। সামান্য দুটো কথা বলি এই জন্যে, এই শ্রমিকদের নিয়ে আন্তর্জাতিক ভাবে একটা কমিটি আছে, একটা সংস্থা আছে আন্তর্জাতিক ভাবে। এটা 1945 সালে যেটা জাতিসংঘে হয়েছিল, যেটার নাম হচ্ছে ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আপনাদের জন্য। কিন্তু এই জাতিসংঘে এই ILO আমাদের মতো দ্বিতীয় বিশ্বের শ্রমিকদের জন্য কিছুই করে না, কোনো কিছুই করে না। অথচ আমরা দাবিও করতে পারি না। আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসাবে একটা করে শ্রমিক দল থাকে। সেই শ্রমিক দলে যারা যারা থাকেন, উচ্চ পর্যায়ে যারা থাকেন, আপনারা যারা নিম্ন পর্যায়ে আছেন, উচ্চ পর্যায়ে আছেন, তারা জানেন বৈষম্যটা কোথায়, কত দূর। অনেক বৈষম্য। অর্থাৎ এই কয়দিন আগে শুনলাম শ্রমিক অফিসে গিয়ে নির্বাচিত সভাপতিকে বলছেন পদত্যাগ করেন। তাকে পদত্যাগ করে তার পাশে আরেকজনকে সভাপতি বানিয়ে একটা অভিনব কমিটি তৈরি করে ফেললেন, অভিনব। এবং সেখানে শ্রমিকদের অফিসটা জবরদখল করে ফেললেন। এটা শ্রমিকদেরকে মেনে নেওয়া উচিত। যারা প্রকৃত শ্রমিক, যারা ধান্দাবাজ, শ্রমিকদের মধ্যে কিন্তু একটা গ্রুপ আছে, আমি আপনারা মনে যাই করেন, উপর লেভেলের নেতৃত্ব দিয়ে ধান্দাবাজি করে না, তারা কাম কাজ করে না। কিন্তু একেবারে মাঠের শ্রমিকরা কাম কাজ করে, ওনারা কাম কাজ করেন না, বেতন নাই, খায় কেমনে, চলে কেমনে, বাড়ি ঘরটা করে কিভাবে, এটা তো আপনারা জানেন। সেই শ্রমিক নেতারা, সেই শ্রম বান্ধব নেতা আমাদের দেশে আছে। শ্রম বান্ধব নেতা আছে? কোন শ্রমিকের কল্যাণের জন্য কোন আলাদা ফান্ড আছে? কোন সরকার করেছে ফান্ড? কোন রাজনৈতিক দল ফান্ড করেছে যে একটা শ্রমিক যদি এই মুহূর্তে অসুস্থ হয় তাহলে তার চিকিৎসার ব্যবস্থা কি? শ্রমিকদের জন্য কোন হাসপাতাল আছে আলাদা? নাই, আলাদা কোনো হাসপাতাল নাই। শ্রমিকদের চিকিৎসার জন্য আলাদা কোনো ব্যবস্থাপনা আছে? না, না, কিছুই নাই। তাহলে আমরা শুধু পয়লা মে শ্রমিকদের